আরণ্যক হসপিটালের কেবিনে রোশনাইয়ের হাত ধরে বলে ওঠে, রোশনাই, আমি তোমাকে হারাতে চাই না, তুমি সবসময় আমার পাশে থাকো। এমনটাই দেখতে চলেছেন রোশনাই ধারাবাহিকে। রোশনাই আরণ্যককে শান্ত করে বলতে থাকে, স্যারজি ডাক্তার বলেছে আপনাকে রেস্ট করতে হবে, আর এতেই আপনি সুস্থ হয়ে উঠবেন, আর ডাক্তারও আপনাকে ডিসচার্জ দিয়ে দেবে, আপনি বাড়িতে যেতে পারবেন। এই কথা শুনে আরণ্যক সাথে সাথেই বলে ওঠে, তুমি যদি ওখানে না যাও আমি ওখানে গিয়ে কি করব? কথাটা শুনে রোশনাই চুপ হয়ে যায়। এরপর রোশনাই বলে ওঠে, স্যারজি আমি আপনাদের বাড়িতে কি করে যাব? আরণ্যক তখন বলে ওঠে, তার মানে তুমি আমাকে এভাবেই ছেড়ে দিবে? আমি কিভাবে আছি কি করছি সেটা তুমি কি জানবে না? রোশনাই তখন বলে ওঠে, আমি এই শহরে আরো কিছুদিন আছি কাজের কারণে, কিন্তু আমি সবসময় আপনার পাশেই থাকবো। আরণ্যক কোনোভাবেই কথাগুলো মানতে চায় না। এরপর আরণ্যক রোশনাইকে বলে ওঠে, রোশনাই, আমি তোমাকে হারাতে চাই না, আমি চাই তুমি সবসময় আমার কাছে থাকো, আমি চাই তুমি সারা জীবন আমার কাছে থাকো। কথাগুলো শুনে রোশনাই চুপ হয়ে যায়। এরপর রোশনাই আরণ্যকের দিকে তাকিয়ে বলে ওঠে, আপনি যেটা বলছেন সেটা সম্ভব কি স্যারজি? আরণ্যক তখন বলে ওঠে, কেন সম্ভব নয়? এটা তো প্রথমবার এই পৃথিবীতে হচ্ছে না। রোশনাই, তুমি ভালো করে জানো আমি গরিমার সাথে থাকার অনেক চেষ্টা করেছি, কিন্তু সেটা আমার দ্বারা হয়নি। জানো কেন? কারণ দিনরাত আমি তোমার কথাই ভাবতে থাকি। আমি ভেবেছি তুমি আদিত্য কাপুরের সাথে ভালো আছো, আর যখন আমি জানতে পেরেছি তোমরা শুধু বন্ধু, তখনই এই ৩টে জীবন নষ্ট করার কোনো প্রশ্নই আসে না। এরপর আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়ে বলে ওঠে, রোশনাই, আই লাভ ইউ, আমি তোমাকে ছাড়া আর থাকতে পারবো না। এই কথাগুলো শুনে রোশনাই অপলক দৃষ্টিতে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় আরণ্যক রোশনাইকে বলে ওঠে, রোশনাই, তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না? তখন রোশনাই বলে ওঠে, স্যারজি বিশ্বাস না হওয়ার মতন কিছুই বলেননি আপনি, কিন্তু স্যারজি ঠাকুর যা চাই তাই হবে, কারণ তার ইচ্ছের বিরুদ্ধে একটা গাছের পাতাও নড়ে না। তখনই আরণ্যক বলতে থাকে, প্লিজ রোশনাই, তুমি আমাকে প্রমিস করো তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তখন রোশনাই বলে ওঠে, স্যারজি আপনার ফ্যামিলি কি আমাকে মেনে নেবে? আরণ্যক সাথে সাথেই বলে, তারা যদি না মানে তোমার সাথে আমাকে রেখে দাও, আমি তোমার সাথে থাকতে চাই, প্লিজ রোশনাই তুমি আমাকে প্রমিস করো। তখন রোশনাই আরণ্যককে শান্ত করে বলে ওঠে, স্যারজি আপনি যতদিন না সুস্থ হয়ে উঠছেন আমি আপনার সাথে আপনার বাড়িতে যাব, আর ওখানেই থাকবো। তখন আরণ্যক শান্ত হয়। এমনটাই দেখতে চলেছেন রোশনাই ধারাবাহিকে।